শিক্ষকেরা কিভাবে বোর্ড খাতায় তোমাদের পাস করে দেয় বা এমসিকিউতে কিভাবে পাস করে দেয় সেটা কিন্তু আমি এখানে তোমাদের দেখিয়েছি। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। একই সঙ্গে যদি তোমরা কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চতর গণিত বা যে ফোর্থ সাবজেক্টে যদি তোমরা ফেল করো তাহলে তোমাদের রেজাল্টটা কী হবে সেটাও কিন্তু তোমরা এখানে জানতে পারবে, এবং সকল বিষয়ে 5 নম্বর কত সেটাও কিন্তু তোমরা এখানে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএসসি পরীক্ষার্থীদের জানার প্রয়োজন। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, অলরেডি তোমাদের কিন্তু অনেক কয়েকটা বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর বাকি কয়েকটা বিষয় পরীক্ষা আছে। তো তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন যে এমসিকিউতে সর্বনিম্ন কয়টা হলে পাস এবং লিখিত সর্বনিম্ন কয়টা হলে পাস। একই সঙ্গে তোমাদের যে চতুর্থ বিষয়টা রয়েছে কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, অনেকে জীববিজ্ঞান চতুর্থ বিষয় হিসেবে নেয়। এই চতুর্থ বিষয় যদি কোনো শিক্ষার্থী ফেল যায় তাহলে কি তার সরাসরি ফেল চলে আসবে নাকি তার কি হবে, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবে। একই সঙ্গে সকল বিষয়ের এমসিকিউতে 5 নম্বর, একই সঙ্গে সৃজনশীলে 5 নম্বরটা টোটালি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো এই একটা ভিডিও যদি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে টোটালি তোমরা বুঝতে পারবে। আর একই সঙ্গে এই যে চতুর্থ বিষয় রয়েছে বা অপশনাল যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোতে যদি তোমরা এ প্লাস পাও তাহলে তোমাদের রেজাল্টটা কী হবে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো এই একটা ভিডিও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই একটা ভিডিও দেখলে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন কাজ করবে না, টোটালি তোমরা কিন্তু পরিষ্কারভাবে জানতে পারবে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের এমসিকিউর বিষয়টা পরিষ্কার করে দেই। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো তোমাদের যে সাবজেক্টগুলোতে 30টি এমসিকিউ থাকবে, 30টি এমসিকিউ থাকবে যে সাবজেক্টগুলোতে, আর ৭৭ মার্ক থাকবে তোমাদের সিকিউ। এখানে বিষয়টা আগে তোমরা পরিষ্কারভাবে বুঝে নাও। তোমাদের যে সাবজেক্টগুলোতে এমসিকিউ থাকবে 30টি এবং ৭৭ মার্কের সৃজনশীল প্রশ্ন উত্তর পরীক্ষা খাতা লিখতে হবে। এই সকল সাবজেক্টে তোমাদের এমসিকিউতে পাস করার জন্য সর্বনিম্ন, অর্থাৎ পাস করার জন্য সর্বনিম্ন 10টা এমসিকিউ কারেক্ট করতে হবে, আর 70-এর মধ্যে সর্বনিম্ন তোমাদের 23 নম্বর তুলতে হবে। তাহলে কিন্তু ওই সাবজেক্টগুলোতে তোমরা কিন্তু পাস করতে পারবে। যেমন রয়েছে তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি, যেমন গণিত, তারপর ফিনান্স, ব্যাংকিং, হিসাব বিজ্ঞান, তারপরে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থাৎ যে সাবজেক্টগুলোতে তোমাদের 30টি এমসিকিউ থাকবে পাস করার জন্য সর্বনিম্ন 10টা, আর 70 মার্কের সৃজনশীল পাস করার জন্য 23। আর এখানে নিচে দেখো যে যে সাবজেক্টগুলোতে এমসিকিউ থাকবে 25টা, সেই সাবজেক্টগুলোতে পাস করার জন্য মিনিমাম, অর্থাৎ সর্বনিম্ন, অর্থাৎ যে সাবজেক্টগুলোতে এমসিকিউ থাকবে 25টা সেই সাবজেক্টগুলোতে পাস করার জন্য সর্বনিম্ন 8টা এমসিকিউ তোমাদের হতে হবে। আর সিকিউ অর্থাৎ লিখিত যেহেতু 50 মার্কের, সেক্ষেত্রে সর্বনিম্ন 16 নম্বর তুলতে হবে। তো তোমরা এখানে বিষয়টা বুঝতে পারছো, যে সাবজেক্টগুলোতে 30টি এমসিকিউ থাকবে সেখানে পাস করার জন্য সর্বনিম্ন 10টা, 70-এর মধ্যে সর্বনিম্ন 23। আর যে সাবজেক্টগুলোতে এমসিকিউতে 25টা থাকবে পাস করার জন্য সর্বনিম্ন 8টা, আর এমসিকিউ থাকবে যে আর সিকিউ থাকবে 50 মার্কের, সেখান থেকে সর্বনিম্ন 16। এই হচ্ছে টোটাল শিক্ষা বোর্ডের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এভাবে তোমাদের পাস করতে হবে। তো এখন মোট কথা হচ্ছে যে যদি তোমাদের এমসিকিউতে 7টা, 8টা, 9টা করে এমসিকিউ হয় তাহলে কি তোমাদেরকে পাস করে দেবে? এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীর মধ্যে অনেক কনফিউশন। তো আমি একদম তোমাদের পরিষ্কার করে দিই, তোমাদের যদি কারো 7টা, 8টা করে এমসিকিউ হয় তোমরা কিন্তু পাস করতে পারবে না। তোমাদের পাশের চান্সটা খুবই কম, খুবই কম, খুবই কম যদি কারো 7টা, 8টা করে এমসিকিউ হয়। আর যাদের 9টা এমসিকিউ হয় তাদের শিক্ষক চাইলে তাদেরকে পাস করে দিতে পারে, কারণ একটা এমসিকিউর জন্য অনেক শিক্ষক কিন্তু পাস করে দিয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে দেখো তোমাদের যে লিখিতর ক্ষেত্রে তোমাদের একটু পরিষ্কার করে দেয়, যেমন 23 পেলে পাস, 70-এর মধ্যে 23 পেলে পাস। এখানে যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী 23-এর মধ্যে সর্বনিম্ন দেখা গেল কেউ, সর্বনিম্ন কেউ দেখা গেল কেউ 21 পেলো, কেউ 22 পেলো, আর 50-এর মধ্যে সর্বনিম্ন 16 পেলে পাস। এখানে যদি তোমাদের একটু বুঝিয়ে দেয়, দেখো 16-এর মধ্যে যদি কেউ সর্বনিম্ন 14 বা 15 পেলো তাহলে কি তাদেরকে পাস করে দিবে? এখন বিষয়টা হচ্ছে যে লিখিত খাতার ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন, লিখিত খাতার ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন, কারণ তোমাদের যে বোর্ড খাতা রয়েছে তোমরা কিন্তু লিখে আসছো, সেখানে শিক্ষক যদি মোট নম্বরটা যখন যোগ করে, শিক্ষকদের কিন্তু একটা জায়গায় মোট নম্বর যোগ করতে হয়। আমি যদি তোমাদের একটু দেখাই তাহলে তোমরা বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবে। একটু অপেক্ষা করো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে তোমরা একটা বোর্ড খাতার উপরে ওয়ামাশিটা দেখতে পাচ্ছ, দেখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে দেখতে পাচ্ছ প্রাপ্ত নম্বর, কত নম্বর প্রশ্নে তুমি কত নম্বর পেয়েছো সেটা কিন্তু এখানে লেখা থাকবে। যেমন মনে করো সৃজনশীল প্রশ্নের 1 নম্বর প্রশ্নে তুমি
8 পেয়েছো, তাহলে এখানে শিক্ষক 8 দিয়ে দিবে। 2 নম্বর সৃজনশীল প্রশ্নে তুমি 4 পেয়েছো, 4 দিয়ে দিল। 3 নম্বর সৃজনশীল প্রশ্নে তুমি 2 পেয়েছো, 2 দিয়ে দিল। এবং 4 নম্বর প্রশ্নে সৃজনশীল লেখনি মানে শিক্ষক নম্বর দিবে না। 5 নম্বর প্রশ্নে 10 পেয়েছো, 10 দিয়ে দিল। 6 নম্বর প্রশ্নে তুমি 8 পেয়েছো, 8 দিয়ে দিল। এবং 7 নম্বর প্রশ্নে তুমি 10 পেয়েছো, 10 দিয়ে দিল। এভাবে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন নম্বর এবং নম্বরটা কিন্তু এখানে শিক্ষকরা দিয়ে দিবে। দেখতে পাচ্ছ এই নম্বরগুলো এখন শিক্ষকরা কী করবে, যোগ করবে। তো এখন আমি যদি যোগ করি 8 আর 2 10, 10 হাজার 14, 14 আর 2 24, 24 আর 10 34, 34 আর 8 হচ্ছে 42। তাহলে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো রচনামূলক মোট নম্বর হচ্ছে 42, তাহলে আমি এখানে 42 দিয়ে দিলাম। এখন এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো যে বহু নির্বাচনের মোট নম্বর, এখন দেখা গেল যে বহু নির্বাচন অর্থাৎ এমসিকিউতে তুমি 9 পেয়েছো, শিক্ষক দেখা গেল যে এখানে তোমাকে কি করে দিল, 10 করে দিয়ে তোমাকে পাস করে দিল। তাহলে হচ্ছে 2 আর 5 52। এভাবে কিন্তু শিক্ষক চাইলে তোমাকে পাস করে দিতে পারে, যোগ করে। সেক্ষেত্রে বোর্ড খাতায় শিক্ষার্থীরা কিন্তু কম ফেল করে। এই জন্য শিক্ষার্থীরা কিন্তু সৃজনশীলে অর্থাৎ লিখিত খাতায় কম ফেল করে থাকে। এই জন্য এখানে 22 উঠলেও শিক্ষকরা পাস করে দিতে পারে, 21 উঠলে কিন্তু পাস করে না দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে 16-র মধ্যে 15 উঠলে পাস করে দিতে পারে, 14 উঠলে পাস করে নাও দিতে পারে, আবার পাস করেও দিতে পারে। পাশের ফেলটা হচ্ছে যে শিক্ষকদের হাতে যে অতিরিক্ত নম্বরটা রয়েছে এটা সবাইকে যে দিবে এমনটা কিন্তু নয়, যাকে ইচ্ছা তাকে কিন্তু শিক্ষকেরা দিবে। কোনো শিক্ষকের মন মানসিকতা ভালো, সে চাইলে দিল, কোনো শিক্ষকের মন মানসিকতা ভালো নয়, সে চাইলে দিল না। এই হচ্ছে বিষয়। তো টোটালি তোমরা পাশের বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। আর তোমাদের যে সাবজেক্টগুলোতে এমসিকিউ রয়েছে, এখানে যদি একটু লক্ষ্য করো, এমসিকিউ রয়েছে কত, এমসিকিউ রয়েছে 25টা। এই 25টার মধ্যে সর্বনিম্ন 8টা পেলে পাস। এখন 8টার জায়গায় কারো 6টা হয়েছে, কারো 7টা হয়েছে বা কারো 5টা হয়েছে। যদি কারো 5টা এমসিকিউ হয় বা 6টা হয় তাহলে তোমাদের পাসের চান্সটা খুবই কম। কিন্তু যদি 7টা হয় চাইলে শিক্ষক কিন্তু 1 নম্বর দিয়ে পাস করে দিতে পারে। পাস করে দিবে এমনটা কিন্তু নয়, পাস করে দিতে পারে। এ হচ্ছে বিষয়। আর এখানে তোমাদের যে চতুর্থ বিষয়গুলো রয়েছে, কৃষি শিক্ষা অনেকে চতুর্থ বিষয় গার্হস্থ্য বিজ্ঞান, উচ্চতর গণিত বা জীববিজ্ঞান এগুলো চতুর্থ বিষয় হিসেবে নেয়। এখন কৃষি শিক্ষা চতুর্থ বিষয় তুমি ফেল মানে এই নয় যে তুমি একেবারে ফেল। চতুর্থ বিষয় এগুলো হচ্ছে অপশনাল বিষয়। এই সাবজেক্টগুলোতে কোনো শিক্ষার্থী ফেল করলে সে কিন্তু ফেল নয়, তার রেজাল্টটা খারাপ আসবে কিন্তু ফেল হবে না। এখন কৃষি শিক্ষায় তুমি এমসিকিউতে ফেল করছো বা লিখিততে ফেল করছো, সেই এমসিকিউ বা সেই কৃষি শিক্ষার নম্বরটা কিন্তু তোমাদের মোট জিপিএ নম্বর সঙ্গে কিন্তু যোগ হবে না। এখন দেখো তোমাদের টোটাল মনে করো 9টা বিষয় পরীক্ষা হচ্ছে, 9টার মধ্যে কিন্তু এই যে চতুর্থ বিষয় অপশনাল সেটা কিন্তু অতিরিক্ত। এখানে এটা কিন্তু অতিরিক্ত, এই নম্বরটা পরে ধরা হবে। তোমাদের আগে এই মোট 9টা বিষয় নম্বরটা যোগ করার পর দেখা যাবে যে এই নম্বরটা যোগ করা হবে, তার আগে কিন্তু যোগ করা হবে না। এখন এই 9টা বিষয় যোগ করার ক্ষেত্রে এখন তোমাদের বুঝিয়ে দেয়, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এখন দেখো এখানে কৃষি শিক্ষা বা গার্হস্থ্য বিজ্ঞান বা উচ্চতর বিজ্ঞান বা জীববিজ্ঞান তুমি পেয়েছো কি A+ পেয়েছো। A+ মান হচ্ছে 5 পয়েন্ট। এই 5 পয়েন্ট থেকে কিন্তু কী হবে, 2 পয়েন্ট মাইনাস হয়ে যাবে। 2 পয়েন্ট মাইনাস হয়ে থাকলে কত, 3 পয়েন্ট। এটা প্রত্যেকটা অপশনাল বা চতুর্থ বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই গণিতটা হয়। 5 পয়েন্ট থেকে 2 পয়েন্ট হচ্ছে পাশের জন্য আর 3 পয়েন্ট অতিরিক্ত থাকে। এখন এই 9টা বিষয়ের মধ্যে এখন তুমি পেলো কত, তুমি এখন মনে করো 3, আমি বুঝে দিই, গণিত সাবজেক্ট, গণিতে তুমি পেয়েছো A গ্রেড। A গ্রেড মানে হচ্ছে 4 পয়েন্ট, এই 4 পয়েন্ট। এখন এখানে যে অতিরিক্ত 3 পয়েন্ট রয়েছে, এই 3 পয়েন্ট আসে, 1 পয়েন্ট যদি এখানে আমি যোগ করে দেই, 1 পয়েন্ট যদি যোগ করে দেয় তাহলে হচ্ছে 0 পয়েন্ট, এখানে 5 পয়েন্ট। অর্থাৎ গণিতে A গ্রেড থেকে তোমার কি হয়ে গেল, এটা A+ হয়ে গেল। এই যে চতুর্থ বিষয় নম্বরগুলো তোমাদের এই মোট যে তোমাদের যে আবশ্যিক বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো মোট কথা হচ্ছে যে তোমাদের এই চতুর্থ বিষয়গুলোর মধ্যে যদি কোনো শিক্ষার্থী ফেল যায়, সরাসরি এমসিকিউতে ফেল গেল বা লিখিত পরীক্ষায় ফেল গেল, অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করছে কিন্তু ফেল করছে, তোমাদের টেনশন করার কোনো কারণে তোমরা পাস করবা, কারণ এই সাবজেক্টের নম্বরটা আসবে না, কারণ এটা অপশনাল। তোমাদের যে 9টা বিষয় পরীক্ষা হচ্ছে সেই 9টা বিষয় বা 8টা বা 7টা যে কয়টা বিষয় পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টগুলোর আগে বিষয় নম্বরগুলো যোগ করা হবে, এরপরে তোমাদের অপশনাল বিষয়গুলোর নম্বর যোগ করা হবে। এভাবে কিন্তু তোমাদের পাশে বা রেজাল্টটা তৈরি করা হয়। আগামীকালকে এই বিষয়টা নিয়ে অর্থাৎ চতুর্থ বিষয় নম্বরটা কীভাবে অ্যাড করা হয়, কীভাবে রেজাল্টটা তৈরি করা হয় আমি কিন্তু তোমাদের ভিডিও দিব। তো তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই চাইলে তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি টোটালি তোমাদের কমেন্টে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এ হচ্ছে বিষয়। তারপরও আমার মনে হয় না এইভাবে তোমাদের বুঝে দেওয়ার পর তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে, এ হচ্ছে বিষয়। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।